রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ আমার সামনে উপস্থিত ছোট ছোট যেসব বাচ্চারা আছো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এইখানে যে অনুষ্ঠানটা আজকে আয়োজন করা হয়েছে এইটা তোমাদের 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সাময়িক কিছু অসুবিধার জন্য আমরা একটা 10:30টায় করা লেগেছে। তো এখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোসাম্মদ লামিয়া খাতুন। আমি লামিয়া খাতুনকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া। সূরাতুল বাকারা। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ, ধন্যবাদ লামিয়াকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাগর হোসাইন ভাই। আমি মোহাম্মদ সাগর হোসাইন ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখানে হাজির হয়েছি আমরা সকলে জানি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই সুন্দর পরিবেশে সকল প্রতিকূলতা কাটিয়ে এইভাবে একত্রিতভাবে একটা সুন্দর ইসলামী সাংস্কৃতিকের উপরে দাঁড়িয়ে একটা সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সিরাত অনুষ্ঠানে যে প্রতিযোগিতায় আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মহান মানবতার দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে মূলত দিক নির্দেশনামূলক কথা বলবো। অতি সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ 3 মিনিট সময় নেব, এর বেশি নয়। আমি মূলত বলতে চাচ্ছি যে আজকে আমরা যে অনুষ্ঠান পরিচালনা করতেছি অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা হবে, কিভাবে তোমরা ভবিষ্যতে সামনে দাঁড়িয়ে আমাদের মতো এভাবে কথা বলবে, এভাবে প্রত্যেকে শিখতে হবে, ছেলে হোক মেয়ে হোক। আপনারা যারা মেয়ে আছি তারা আমার বাড়িতে মা বোন আছে না, আমাদের মা বোন ভবিষ্যতে আমাদের মেয়ে হবে, সন্তানাদি যারা আছে তাদেরকে আমরা সেইভাবে শিখাতে পারবো। অতএব ছেলে এবং মেয়ে দুই ধরনের ব্যক্তিদেরকেই সেভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমরা ছেলে মেয়ে আমরা সকলেই দ্বীনি জ্ঞান শিখবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্যই কিন্তু আপনারা এই মসজিদে শেখেন, এছাড়া অন্য অন্য জায়গাতেও শেখেন, যেখানে শেখেন কোরআন শিখবেন, বুঝতে পারছেন? তো আমি আশা করি আপনারা প্রত্যেকেই কোরআন শিখার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়তে আমাদের সকলে সহযোগিতা করবেন।
তো আমি আরেকটি বিষয় বলবো, আমরা অনুষ্ঠানটাকে আজকে দুইটি ধাপে ভাগ করেছি। যেটা হচ্ছে প্রথম ধাপ, এই প্রথম ধাপে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। যদি আমরা নামাজের আগে শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, যদি শেষ না করতে পারি পরবর্তী সময় আমি 5 মিনিট অনুষ্ঠানের শেষ হওয়ার 5 মিনিট আগে আবার পরবর্তী নির্দেশনা জানিয়ে দিব, ঠিক আছে? এখন চুপিসারে আমরা অনুষ্ঠান পরিচালনা করব। আর আমি আপনাদের বলছিলাম সকলকে ডেকে নিয়ে আসতে, আপনারা যতদূর ডাকছেন আলহামদুলিল্লাহ। বিকালে যে আপনার বড়দের যে অনুষ্ঠান হবে বাদ আসর থেকে, অর্থাৎ আসরের নামাজ মসজিদে এসে তারা আদায় করবে। আমি মেয়েদেরকে বলবো তোমরা শেষ সময় অর্থাৎ মাগরিবের 5:30টায়, ঠিক 5:30 তোমরা এখানে উপস্থিত হবো। আমরা একসাথে খাবার বিতরণ করব, ঠিক আছে? তোমাদের এখনকার জন্য আলাদা খাবারের কোনো আয়োজন নেই, একসাথে তোমাদের খাবার বিতরণ করব, সেই সময় তোমরা উপস্থিত থাকবো। অর্থাৎ আজকে সারা দিনটা তোমরা মসজিদ কেন্দ্রিকই থাকবা, বুঝতে পারছো? আমার কথা শুনে কি কারো অখুশি হয়েছো? না, এটা মূলত আমরা চাচ্ছি একটা প্ল্যাটফর্মে সবাই যাতে কেউ পাইছে কেউ পায়নি এমনটা যেন না হয়, বুঝতে পারছো? অতএব আমরা সবাই মিলে একভাবে সাজাবো। তো আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং যাদের যে প্রতিযোগিতা করবা সুন্দরভাবে পরিচালনা করতে পারো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ সাগর হোসেন ভাইকে। তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন, কথা বললেন, সেটা আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। পরে অনুষ্ঠান শুরু করব। তো এই পর্যায়ে আমাদের যে প্রতিযোগিতা ছিল এটা এখন থেকে শুরু হবে। তো তোমরা যারা আসো ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে নিজের জায়গায় বসে থাকবা, কেউ কোনো কথা বলবা না। যখন ইসলামিক সঙ্গীত পরিবেশনা করা হবে সবাই চুপ করে থেকে সেটা শুনবা, কেউ কথা বলবা না, ঠিক আছে? তো এই পর্যায়ে অনুষ্ঠানের শুরু হবে অনুষ্ঠান। তো এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন মোসাম্মদ লামিয়া খাতুন। আমি মোসাম্মদ লামিয়া খাতুনকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম লামিয়া। আমি আপনাদের সামনে একটি ইসলামিক গজল বলবো। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বিরে হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বিরে হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই প্রভুর কাছে, এই দোয়াটাই প্রভুর কাছে সবার থেকে প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর
মারহাবা, অনেক সুন্দর পরিবেশনা করলেন লামিয়া। তো এ পর্যায়ে আমি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় প্রতিযোগী মোসাম্মদ খাদিজাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা একটু চুপ থাকো, কথা বলো না। আসসালামু আলাইকুম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় এলে পাবে না ফিরে। মাগরিমাই রইবে গিরে, ফজর কাটে খেলায় দুলায়। মাগরিমাই রইবে গিরে, আসর কাটে খেলায় দুলায়। মাগরিমাই রইবে গিরে, জোয়ার কাজে কাজে। নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় এলে পাবে না ফিরে। মাগরিমাই রইবে গিরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশনা করলেন মোসাম্মদ খাদিজা। তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের তৃতীয় প্রতিযোগী মোসাম্মদ ইলমা খাতুনকে আমি তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোসাম্মদ ইলমা। আসসালামু আলাইকুম। আমার নাম ইলমা, আমি একটা গজল বলতে চাই। আমরা দু ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো জীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমার অনেক আদরে রেখো। আমরা দু ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো জীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমার অনেক আদরে রেখো। ভাইয়া তুমি নয়ন মানি, তুমি আমার আশা, তোমার জন্য মিষ্টি আদর সোহা। ভাই তোর মিষ্টি আদর। মাশাআল্লাহ, ধন্যবাদ ইলমাকে তার ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য। এই পর্যায়ে আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন হাবিবা। আমি হাবিবাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবা, আমি একটা গজল বলবো। আমার মনের ঘরেতে দেখেছি যাদের, দু জাহানের বাচ্চা নবী কান্নি মাদারে। দু জাহানের বাচ্চা নবী কান্নি মাদারে। ওরা যদি দানামাল তা কি হইতাম, ওই মদিনা দেখার লাইগা
উইদা যাইতাম সকালাতে ভিজানাতে, সকালাতে ভিজানাতে। ধন্যবাদ হাবিবাকে। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে মোসাম্মদ জিনিয়া। আমি জিনিয়াকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ জিনিয়া খাতুন। আমি একটি ইসলামী সঙ্গীত বলবো। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছগাছালি প্রভুর প্রেমে জাগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝর্ণা ধারা। আকাশ বাতাস গ্রহ তারা, সাগর নদী ঝর্ণা ধারা। শীত পাখিদের মিষ্টি সুরে গে ওঠে জেগে প্রভুর প্রেমে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ধন্যবাদ মোসাম্মদ জিনিয়া খাতুনকে। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে হুমাইয়া। আমি হুমাইয়াকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম হুমায়া খুশবু। আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। ও আকাশ কেন নীলিন তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? ও আকাশ কেন নীলিন তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? যার ছোঁয়াতে ওঠে রবি, কদম ফোটে বরষায়, সাগর নদী পাক পাখালি সবই চলে আপন ঠিকানায়। কোন সে প্রেমী আধার রাতে হেসে ওঠে, আধার রাতে হেসে ওঠে, সাজের মায়াই জোছনা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে ধারা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই যেমন কারা? অযুত তারা হেসে ওঠে, অযুত তারা হেসে ওঠে, পেয়ে যে তার ঠিকানা।
কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, আধার রাত নাই। ধন্যবাদ হুমায়াকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন জিমকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম জিম। আমি একটি ইসলামিক গজল বলতে চাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের ছাওয়াল নিতে কইরো না কেউ ভুল, কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনই হাড় এইসব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ধন্যবাদ জিমকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবে মুন্নি। আমি মুন্নিকে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মুন্নি খাতুন। আমি একটি গজল বলবো। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে। সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে। সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান। আকাশে বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান। আকাশে বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে। সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি। যাই নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি। যাই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায়া আমার। সারাদিনে ক্লান্তি ভুলে সুখটা নেব। ধন্যবাদ মুন্নিকে। এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন কামরান। কামরান আছে? এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ রাফি। আমি রাফিকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাফি। আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার দরে হইল সৃষ্টিতে ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের ভাষণা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মারহাবা। ধন্যবাদ রাফিকে। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন মোসাম্মদ মিম। ধন্যবাদ তার রাফির ইসলামী সঙ্গীতে খুশি হয়ে আমাদের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ সাগর হোসেন ভাই তাকে পুরস্কৃত করেছেন। সকলে বলি মারহাবা। তো এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন সুরাইয়া, পিতার নাম সোহেল। আসসালামু আলাইকুম। আমার নাম সুরাইয়া। আমি একটি গজল বলতে চাই। গজলের নাম আল্লাহকে যদি মানো, ঈমান তবে আনো, কুরবানি হবে কবুল, বিফল হবে না যেন। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক। শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয়, শুধু পশু জবাই হয়, কুরবানি নাহি হয়। এমন যারা করে তারা নিজেকে ঠকায়, মনে করে সবার সেরা আমি দুনিয়ায়। কুরবানি 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 মুবারক,
কুরবানি 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 মুবারক। গরু ছাগল দুম্বা উট যেই পশু হোক না ভাই, হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই। গরু ছাগল দুম্বা উট যেই পশু হোক না ভাই, হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই। ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই, তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায়। কুরবানি 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 মুবারক। কুরবানি 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 মুবারক। মারহাবা। ধন্যবাদ সুরাইয়াকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন সাদিয়া। আমি সাদিয়াকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। খাজা আসসালামু আলাইকুম। আমার নাম সাদিয়া। আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে চাই। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতন সহজ সমাধান। জীবনের টানাপোড়েন কিছু না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। বাবার কাছে হইনি কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হইনি কালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে অনেক চাপ, বাবা মানে অনেক পথ, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমায় সোনামণি। কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। মারহাবা। ধন্যবাদ সাদিয়াকে। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন মিম্মা। আমি মিম্মাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিথি তো আসলো না। তিথি আসসালামু আলাইকুম। আমার নাম মিম্মা। আমি একটি গজল বলবো। আধার রাতে চাচ্ছে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতে চাচ্ছে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, জাদু মাখা মুক্তি তোমায় দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ও রেখো কাশন, জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ও রেখো কাশন, বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না।
আর কারো কোলেতে মাগো প্রাণ এ পান জড়াই না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধার রাতে চাচ্ছে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা ও গো মা ও গো মা ধন্যবাদ মিম্মাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে রিফা। আমি রিফাকে ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম রিফা। আমি একটি গজল আবৃত্তি করতে চাই। গজলটির নাম হচ্ছে মা যদি হয় ভোরের বাতাস। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তবে বটের ছায়া পাখির কোনো রব রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে আব্বু মাথায় হাত বুলালে যাই সব যে ভুলে আব্বু মাথায় হাত বুলালে যাই সব যে ভুলে মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তবে বটের ছায়া পাখির কোনো রব রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে আব্বু মাথায় হাত বুলালে যাই সব যে ভুলে মা গো তোমার মতো মা গো তোমার কথা শুনবো দুষ্টু হব না তোমার মতন বুক জোড়ানো ভালোবাসা কোথাও পাবো না মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব আব্বু তবে বটের ছায়া পাখির কোনো রব রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে রাগ অভিমান হলে যাই মায়ের আঁচলে আব্বু মাথায় হাত বুলালে যাই সব যে ভুলে আব্বু মাথায় হাত বুলালে যাই সব যে ভুলে মা গো তোমার শিক্ষাগুলো মাথায় তুলে নেব মা গো তোমার শিক্ষাগুলো মাথায় তুলে নেব চলার পথে হোঁচট খেলে আব্বু তোমায় পাবো চলার পথে হোঁচট খেলে আব্বু তোমায় পাবো গভীর রাতে স্বপ্ন দেখে ভয় আসে যখন গভীর রাতে স্বপ্ন দেখে ভয় আসে যখন মন এটা কি হয় স্যার? ধন্যবাদ রিফাকে। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন লাহুদা। আমি লাহুদাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই চুপ থাকবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমার নাম লাহুদা। আমি একটি গজল আবৃত্তি করতে চাই। গজলটির নাম নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা
দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহেরবান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামরিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি নবীর রওজাতে গেলে কোনো দুঃখ থাকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ধন্যবাদ লাহুদাকে। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে মুস্তাকিম। মুস্তাকিম মুস্তাকিম আসো। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন নাফিস। নাফিসকে ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম নাফিস। আমি একটা ইসলামী সঙ্গীত গাবো। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু দাও বা করে বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান
ধন্যবাদ নাফিসকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আমাদের আর 2 জন প্রতিযোগী বাকি আছেন। তো এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন মিথিলা। আমি মিথিলাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মিথিলা। আমি একটি গজল আবৃত্তি করব। মা ফাতেমার নয়নমণি, মা ফাতেমার নয়নমণি, হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি, মা ফাতেমার নয়নমণি, হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন বলে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে যাবে নিজের হাতে, মাটি রয়া হয়ে মিলবে কারবালার সাথে। ধন্যবাদ মিথিলাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য। তো আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ার কিছু নেই। এখন আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ যে প্রতিযোগী তার পরিবেশনার মধ্য দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হবে। তো আমাদের শেষ প্রতিযোগী মৃত্তিকা। আমি মৃত্তিকাকে তার ইসলামিক সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মৃত্তিকা। আমি একটি গজল বলতে চাই। ও আবু সাঈদ তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ও আবু সাঈদ তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেশের জন্য জীবনটা দিলে তুমি, নীলুকে ভয় করলে না তুমি। দেশের জন্য জীবনটা দিলে তুমি, নীলুকে ভয় করলে না তুমি। তুমি তো ছিলে অনেক বড় সাহসী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তুমি তো ছিলে যুগের বড় মহাবীর, তোমার কথা মনে থাকবে চিরদিন। তুমি তো ছিলে যুগের বড় মহাবীর, তোমার কথা মনে থাকবে চিরদিন, তোমার কথা মনে থাকবে চিরকালিনী। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা, অনেক সুন্দর পরিবেশনা করলেন মৃত্তিকা। তার পরিবেশনায় খুশি হয়ে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাগর হোসেন ভাই তাকে পুরস্কৃত করলেন। সকলে বলি মারহাবা।
তো মৃত্তিকার পরিবেশনার মধ্য দিয়ে আমাদের আজকের সঙ্গীত পরিবেশনার সমাপ্তি ঘটেছে। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমাদের এই অনুষ্ঠানের যে সঙ্গীত অনুষ্ঠান ছিল সেটা সমাপ্ত হয়েছে। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আশিক ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে এসে তোমাদের কেমন লাগছে? তোমাদের লাগেনি? প্রত্যেকের ভালো লেগেছে? তোমরা অনেকেই বলতে পারো যে শুধুমাত্র এই 15 থেকে 16 জনের নাম ডাকলো আর আমাদের নাম ডাকলো না, কিসের জন্য? এটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এটা আমভাবে না। এখানে তারা সিলেক্টেড আছে, শুধু তাদের মধ্য থেকে আবার বাছাইকৃতভাবে 3 জনকে বেছে নেওয়া হবে, বুঝেছো? অনেকের মনে কৌতূহল আছে, আমার কাছে অনেকে বলতেছে হুজুর আমাকে ডাকবেন না। প্রত্যেকেরই ডাকা হয়েছে, পূর্বে প্রত্যেকের ডাকা হয়েছে না? কিন্তু আজকের অনুষ্ঠানটা ভিন্ন, কারণ একটা মাস পরে যখন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে তখন অনুষ্ঠানটা ভিন্ন হয়ে যাবে। এই জন্য আমার তোমাদের প্রত্যেকের কাছে উদারত আহ্বান থাকবে যে সামনের মাসে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যে পুনরায় যেটা হবে 1 মাস পরেই, এদিকে তাকাও, আজকের থেকে নিয়ে সামনের 1 মাস যারা এই 15 থেকে 16 জনের মধ্যে নাম নেই, প্রত্যেকেই চেষ্টা করবা এই 15 থেকে 16 জনের মধ্যে নাম আনা। পারবা না ইনশাল্লাহ? কারণ অনেকেরই নাম ডাকা হচ্ছে না, কারণ তোমার সে ভয়েস নেই, সে যে ভঙ্গিতায় বলতে হয় সে ভঙ্গিতা এখনও আসেনি। অনেকে আছে যে একটু ফোঁটা বলতে পারো, সম্পূর্ণ পারো না। তো এই একটু ফোঁটা নিয়ে তার প্রতিযোগিতা করা যায় না, যাই একটু ফোঁটা নিয়ে প্রতিযোগিতা করা যায় না। প্রতিযোগিতা করতে হলে সম্পূর্ণ সঙ্গীত গাইতে হয়, অথবা সম্পূর্ণ কি রিহার্সাল করতে হয়। এই চুপ করো। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের এটা কোনো সঙ্গীত মঞ্চ না। এটা কি কোনো সঙ্গীত মঞ্চ? এটা হলো মসজিদের মধ্যে প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান, যেটাকে আমরা সকলেই কি ভালোবেসে থাকি। এই যে কথা বলবে নাম একবার তো তার কাছে খাতি দেব না। বিকালে যে প্যাকেটে যে ভাত দেওয়া হবে না, দেব না, নাম রেখে তো। আমরা কিছু করি আর না করে খাওয়ার পাগল সবাই, ঠিক না? এই ওই মনে আজকে খাওয়া নেই, বুঝছো? আর তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার আজকে খাওয়া নেই, হ্যাঁ? ভাত নিবা না, হ্যাঁ? প্যাকেট নিবা না। যে কথা বলবা তাহলে আজকে ওই ভাতের প্যাকেট বাদ। কারণ প্রত্যেকের যাই করি আর না করি না কেন খাওয়ার খিদে সবারই আছে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, এটা হলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। কেউ মন খারাপ করবে না, কেউ বেজার হবে না। প্রত্যেকে আশা রাখবা যে সামনের দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারে। এটা তো কেউ প্রথম ধাপ। যদি বড় কোনো মাইকে দেওয়া হতো তাহলে গ্রামের সকল মানুষ শুনতো, আর সেটা হতো কি অনেক বড় একটা ধাপ, ঠিক না? তো তোমাদেরকে বলতে চাচ্ছি যে সামনে যে আর একটা মাস আসবে, এই মাসের মধ্যে থেকে বেশি করে প্রিপারেশন নিবা, ভালো মতো করে জানবা, শুনবা। প্রত্যেকেই ভালো মতো করে মার্ক নিয়ে যেন পুরস্কৃত হতে পারো। তোমাদের প্রত্যেকে সে উদারত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। তিনি যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলল সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের সকলের ভালোই লেগেছে
কারণ এরকম কোনো আয়োজন আমাদের গ্রামে এখন পর্যন্ত হয় নাই তোমাদের নিয়ে। সো তোমাদের নিয়ে এই আয়োজনটা করতে পেরে আমরাও অনেক খুশি হয়েছি। তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা আগামীতে অনেক সুন্দর করবা। আরও আজকে যে প্রতিযোগিতা হয়েছে সেখান থেকে আমাদের প্রধান অতিথি বলল এখান থেকে 3 জনকে নির্বাচিত করা হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু আমরা এখানে প্রতিযোগী পেয়েছি 17 জন। এই 17 জনের ভিতর থেকে মাত্র 3 জনকে আমরা নির্বাচিত করব এবং তাদেরকে পুরস্কৃত করব। সেই পুরস্কার পর্ব কখন হবে? সেটা হবে হলো আসরের পরে, অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে 5:30টার সময় আসতে। সেই 5:30টার সময় আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তো মেয়েরা যারা আসো তারা তো এখন চলে যাবা, যাওয়ার পরে আবার আসরের নামাজের পর আসবা, ঠিক আছে? কাজ শেষ হয়েছে? তো এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাগর হোসেন। আমি মোহাম্মদ সাগর হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের সকল প্রতিযোগী যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের বক্তব্য শেষ করেছেন। তো এর মধ্যে থেকে আমরা 3 জনকে পুরস্কৃত ঘোষণা করব। এই পুরস্কার ঘোষণা হবে আমাদের যে আসরের প্রোগ্রাম আছে, আসরের প্রোগ্রামের শেষ অংশে, অর্থাৎ আপনারা পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে সেখানে সবাই উপস্থিত থাকবেন। আর আমি মূলত এখন দিক নির্দেশনামূলক বক্তব্য দেবো যে সামনের যে প্রোগ্রামগুলো, সবাই কথা শুনি, সবাই দিকে কথা শুনি, কিভাবে আমরা পরবর্তী প্রোগ্রামগুলো পরিচালনা করব। অর্থাৎ আজকে আমাদের প্রাথমিক প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়েছে। সারাদিনের অনুষ্ঠান কি শেষ না? তাহলে আমাদের দ্বিতীয় ধাপের অনুষ্ঠান কি হবে? এখন আপনারা যারা এখানে আসছেন তারা প্রত্যেকেই তো উপস্থিত থাকবেন। কোন সময়? আসর। আর আসরের সময় ওখানে আমরা একটা বাহিরের অংশের একটা ত্রিপল পেড়ে দিব, অর্থাৎ কি একটা পার্টি মতো। সেই পার্টির মধ্যে ওখানে যারা মেয়েরা আছেন তারা ওইখানে অবস্থান করবে, আর যারা ছেলেরা আছেন তারা ভিতরে এসে অবস্থান করবেন, কিন্তু কথা বলবেন না। ছেলেরা আর মুরব্বীরা সামনে থাকবে, বুঝতে পারছেন? সে মুরব্বীরা যারা থাকবে, ছেলেরা যারা আসবেন তারা চুপ করে এখানে অপেক্ষা করবেন, হইচই করবেন না, সবাই আসবেন, এখানে যারা আছেন সবাই আসবেন। আর একটা কথা, আপনারা প্রত্যেকের বাড়িতে যে বলে দিবেন যে আসরের সময় প্রোগ্রাম, বাড়ি অন্তত কম করে একজন 10টা বাড়িতে বলবে। একজন কয়টা বাড়িতে? 10টা বাড়িতে, আশেপাশের 10টা বাড়িতে বলে দেবে যে আসরের সময় সিরাত অনুষ্ঠান হবে। আপনারা অবশ্যই মসজিদে যাবেন, ঠিক আছে? একজন যদি 10টা করে বাড়ি বলি, কারোর বাড়ি বলা বাদ থাকবে? প্রত্যেকে তার চতুর্পাশে 10 বাড়ি বলে দেবে, মনে থাকবে নি? তো আমি তোমাদের উদ্যত আহ্বান জানাচ্ছি এবং তোমাদের পারফরমেন্স যথেষ্ট সুন্দর হয়েছে। আমি চাই এটা যেভাবে তোমরা করলে, তোমরা যদি তোমাদের অনুশীলন চালিয়ে যাও, আগামীতে এর থেকে বড় অনুষ্ঠান অর্থাৎ স্কুল মাঠে করব। এটা আমাদের এবার সময় স্বল্পতা এবং অর্থনৈতিক যে ফ্যাসিলিটি ছিল, তোমরা জানো যে তোমাদের পিতামাতার সম্পদ নিয়েই আমাদের এই অনুষ্ঠান করা। আমার একার টাকা নয়, তোমাদের সকলের টাকা। তো এইটা এবার যেহেতু আমরা দরিদ্র এলাকায় বসবাস করি, আমরা চেষ্টা করব যে আমাদের দরিদ্র সীমার মধ্য থেকে আমরা নিজেদেরকে উপরে উঠে যাওয়ার সাথে সাথে সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করার। এরপরে এর থেকে বড় করে অনুষ্ঠান করব। আর ছাড়া তোমরা জানো যে তোমাদের কোরআন প্রতিযোগিতা যারা মসজিদে করছো, তোমাদের 3টা ক্যাটাগরিতে আমি পুরস্কার ঘোষণা করেছি। এক হচ্ছে শিক্ষা, তোমাদের যারা পড়াশোনার ভালো করবা তাদের মধ্য থেকে 3 জনকে আমি পুরস্কার করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। যারা ভদ্রতা বজায় রাখবা, মানে তোমাদের আচার ব্যবহার যাদের সুন্দর, তাদের 3 জনকে পুরস্কৃত ঘোষণা করা হবে। এবং যারা তোমার মনে করো যে প্রতিনিয়ত উপস্থিত থাকো, প্রতিনিয়ত অনুষ্ঠানে উপস্থিত থাকো, এমন মানুষদের আমরা 3 জনকে পুরস্কৃত করবো, অর্থাৎ 9 জন পুরস্কার পাবে। হতে পারে একজনই 3 ধাপে পুরস্কার পেতে পারে, অর্থাৎ সে নিয়মিত উপস্থিত থাকে, নিয়মিত পড়াশোনাও করে ভালোভাবে, এমনকি সে ভদ্র, পেতে পারে না? তো তোমরা চেষ্টা করবা প্রত্যেকের সাথে পরে কিন্তু চলে আসবেন, আসরে চলে আসবেন,
পরে কিন্তু তোমাদের এই ভদ্রতার উপর নির্ভর করে তোমাদের পরবর্তী স্টেপগুলো তোমাদের সাথে গ্রহণ করবে। কথা বুঝতে পারছো? অতএব তোমরা কেউ কারো থেকে কম না, কেউ কারো থেকে বেশি না, বুঝতে পারছো? তোমরা সবাই সমান। আশা করি তোমরা সেভাবে চেষ্টা করবা। আর এখন যে জুম্মার নামাজের আগ পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছানো, বুঝতে পারছো? নামাজের দাওয়াত দিবা, সিরাত অনুষ্ঠানের দাওয়াত দিবা, বাড়িতে গেলেই প্রথমে সালাম দিবা, মনে থাকবে? তো এই বলে আমি আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সভাপতি সাহেবকে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আপনারা আপনাদের বাসায় ফিরে যান এবং যে কথা বলল আপনাদের বাসার আশপাশে সবাইকে জানিয়ে দেবেন এবং আসরের সময় চলে আসবেন। কিছু বলবেন? কেউ কিছু বলবেন? কারো কিছু বলার আছে?